গহন অরণ্যের মাঝে জড়া জীর্ণ মন্দির। কংসাবতীর তীরে বাংলার এক অমূল্য সম্পদ পুরুলিয়ার জয়পুরের দেউলঘাটা মন্দির। পাল সেন আমলের ইতিহাসের সাক্ষী মন্দিরের আনাচে কানাচে স্মৃতির ভিড়। বাংলার ঐতিহ্য আর ইতিহাসের অপূর্ব সমীকরণ দেউলঘাটার এই মন্দিরে। যদিও মন্দিরের অস্তিত্ব আজ সংকটে, মলিনতার ছাপ স্পষ্ট দেউলঘাটার মন্দিরের প্রতিটি দেওয়ালে। আগাছার নাগপাশে রুদ্ধ মন্দিরের প্রবেশদ্বার। ইতিহাস প্রাচীন বহুল চর্চিত এই মন্দিরের হাল ফেরাতে উদ্যোগী রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর মহান প্রচেষ্টায় মন্দিরের সৌন্দর্যায়নের আশ্বাসে খুশি মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের হাল ফিরলে বাড়বে দর্শনার্থী ও পর্যটকদের সংখ্যা, আশাবাদী সকলেই। এখানে দুর্গাপুজো হয়, শিব পুজো হয়, এর থেকে অনেক খারাপ অবস্থা। এখন খুব কাজ শুরু হয়েছে। কি মনে হয় এই সংস্কার করলেই মন্দিরটা বাঁচবে? এই সংস্কার হলে মন্দিরে বাঁচি। মেলা হয় ওই যে 14 বারুনি, তখন ওই পৌষ সংক্রান্তি এরকম। তারপরে আরও আছেন শিব চতুর্দশী, ব্যাস এইসব মেলা লাগে। আর এখানে যত কিছু পূজা পাঠ করা হয় আমরা নিজেই করি। দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, শিব চতুর্দশী হয়, চড়ক পূজাতে হয়, প্রত্যেকটা পূজা আমরাই করি। এই যে সংস্কার হচ্ছে, কতটা খুশি আপনারা? খুব খুশি, খুব আনন্দের বিষয়। এরকম কাজ হতে গেলে ভালো হবে, আরও পর্যটক বাড়বে। শোনা যায় হিন্দু, বৌদ্ধ, জৈন এই 3 ধর্মের মেলবন্ধন দেউলঘাটার মন্দিরে। মন্দিরের অন্দরে একদিকে শিব, দুর্গা, গজাননের আরাধনা, অন্য প্রান্তে প্রাচীন বৌদ্ধ দেউলের উপস্থিতি। প্রতিটি মন্দিরের উচ্চতা 70 থেকে 80 ফুট। প্রতিটি বিগ্রহে রয়েছে নতুনত্ব। অষ্টভুজা দুর্গা, গণেশ, চতুর্ভুজা পার্বতী। লোকমুখে শোনা যায় গৌতম বুদ্ধের আমলে নির্মিত হয়েছিল এই দেউল। রয়েছে পাল ও সেন আমলের কিছু বৌদ্ধ স্থাপত্য। সময়ের দৌড়ে হার মেনে যে স্থাপত্যগুলোর দশা আজ ম্রিয়মাণ। একাধিক ইতিহাসবিদদের দীর্ঘদিনের পর্যবেক্ষণ, এই মন্দির থেকে পুরুলিয়ার একসময় বিস্তার হয়েছিল জৈন ধর্মের। জৈনদের 24তম তীর্থঙ্কর তথা শেষ তীর্থঙ্কর বর্ধমান মহাবীর এখানেই ছিলেন বেশ কিছুদিন। অন্যদিকে হিন্দু ধর্মের আঞ্চলিক উৎসব মকর সংক্রান্তি আর চৈত্র বারুনির মেলাতেও দেউলঘাটা মন্দিরের দর্শনার্থী পর্যটকদের ভিড় রীতিমতো চোখে পড়ার মতোই। তৈরি করেছিল বুদ্ধরাই তৈরি করেছে, কার সিম্বল দেখে বলা হচ্ছে, যে কার তৈরি করেছে সেটা বলতে পারছি না। তাহলে তবে বুদ্ধদের সিম্বল দেখে বলা হচ্ছে বুদ্ধরাই তৈরি করেছে। এখন এখানে পুজো হয়, শিব পূজা হয়, আপনার মা দুর্গার পূজা হয়, জগদ্ধাত্রী পূজা হয়, সবই পূজা, যত বিগ্রহ রয়েছে সবই পূজা হয়। যে মূর্তিগুলো রয়েছে সেটা কবেকার, কতদিন? মূর্তিগুলা রয়েছে তো ওরা পাল বংশের মূর্তিগুলা, মূর্তির পর কোষ্ঠী পাথরের মূর্তিগুলা না, ওগুলা পাল বংশের মূর্তি। প্রায় 2000 বছর পুরনো পুরুলিয়ার এই দেউলঘাটা মন্দিরে কোণে কোণে লুকিয়ে রয়েছে ইতিহাস। গোটা মন্দিরে যেভাবে কারুকার্য রয়েছে, সেই কারুকার্য বর্তমানে কার্যত ধ্বংস পথে চলে গেছে। আর তাই সেই ইতিহাসকে বাঁচিয়ে রাখতেই নতুনভাবে সংস্কারে হাত দিয়েছে রাজ্য সরকার। দেউলঘাটা মন্দিরের প্রবেশদ্বার ত্রিকোণ আকৃতির। প্রবেশদ্বারের গাত্রদেশে রয়েছে অভিনব শিল্পকলা। হিন্দু বৌদ্ধের একাধিক অজানা গাঁথা স্থান পেয়েছে মন্দিরের সৌন্দর্যায়নে। রয়েছে ফুল ও রেখার নকশা, হাঁস ও পাতার স্ক্রল ওয়ার্ক। উল্লেখযোগ্য বামনের ভাস্কর্য, যা পাল বা সেন যুগের প্রামাণ্য দলিল। হিন্দু এবং জৈন ধর্মের প্রতীকও খোদাই করা মন্দিরের দেওয়ালে। পোড়ামাটি এবং সুরকি নির্মিত মন্দিরের অন্দরে রয়েছে নেপালি ও কারুকার্যের অস্তিত্ব। তবে এই মন্দিরের প্রতিটি শিল্পকলাকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার মুখ্যমন্ত্রীর। সবার আগে যেটা বলবো, এমন একটা সুন্দর প্রশংসনীয় উদ্যোগ যে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ নিয়েছেন এবং রাজ্যের পুরাতত্ত্ব
অধিকারের মাধ্যমে এবং রাজ্য হেরিটেজ কমিশনের তত্ত্বাবধানে এটি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। পুরুলিয়ার মানুষ শুধু নয়, সারা বিশ্বের দেশ দেশান্তর থেকে মানুষ আসেন শুধু দেউলঘাটার ওই আমাদের মূর্তিটি দেখতে, মা চণ্ডীর, যেখানে আমরা সবাই জানি যে মা দাঁড়িয়ে থাকেন সিংহবাহিনী হয়ে বাঁ পা, কিন্তু এখানে হচ্ছে ডান পা। বর্তমানে 4টে ক্লাস মানে টেম্পেলের উপর কাজ হচ্ছে, আপনি 2টো দেখতে পাচ্ছেন এখানে এখনও আর দাঁড়িয়ে আছে। একটা ওখানে ভেঙে পড়ে গেছে, তারও যেটুকু আছে তার সংস্কার হবে। ওইখানে একটা শিব মন্দির আছে, পাথরের ছিল এক সময়, ওটাও ভেঙে পড়ে গেছে, তারও সংস্কার হবে। বিভিন্ন যেমন লাইম, আপনার সুরকি, পুরনো যেভাবে তৈরি হতো আপনার প্রাচীনভাবে সেভাবেই তৈরি হচ্ছে। আর বিভিন্ন আধুনিক কিছু বিভিন্ন কেমিক্যাল এটা ব্যবহার হবে। কেমিক্যালগুলো এমন যাতে এই স্থাপত্যগুলোর ক্ষতি না হয়, সেরকম কিছু কেমিক্যাল ব্যবহার হবে। পোড়ামাটির তৈরি এই দেউলঘাটা মন্দিরের অনেক ইতিহাস রয়েছে, আর সেই ইতিহাসের কোণে কোণে রয়েছে বুদ্ধ ও জৈনদের ধর্মের নানান ইতিহাস। ইটের মন্দির ছাড়াও দেউলঘাটা মন্দিরের অন্দরে রয়েছে একাধিক পাথরের ছোট বড় মন্দির। বেশ কিছু মন্দির হারিয়েছে তার অস্তিত্ব। হেরিটেজ কমিশনের পক্ষ থেকে কয়েক বছর আগে মন্দির সংস্কারের জন্য উদ্যোগে গৃহীত হলেও পরে তা বাস্তবায়িতই হয়নি। কিন্তু বর্তমানে নজর রেখেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মাননীয় নির্দেশ মাফিক ইতিমধ্যে শুরু হয়েছে মন্দিরের হাল ফেরানোর বিরাট কর্মযজ্ঞ। মন্দির রক্ষণাবেক্ষণের তদারকির দায়িত্বে পিডব্লিউডি। এক কথায় বাংলার পুরাকীর্তি স্থাপত্য রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ তিনি। মুখ্যমন্ত্রীর আনুকূল্যে এভাবেই দেউলঘাটার অরণ্যে ঘেরা মন্দিরের মহিমা পৌঁছে যাক দূর দূরান্তে, বারুক ভক্ত সমাগম। বর্তমানের মাঝেই বেঁচে থাক প্রাচীনত্বের অস্তিত্ব। পর্যটন মানচিত্রে অন্যতম সেরা ঠিকানা পুরুলিয়ার এই দেউলঘাটা মন্দির। আর এই দেউলঘাটা মন্দির সংস্কারে যখন রাজ্য সরকার হাত দিয়েছে, তখন খুশি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।